হ্যালো শিক্ষার্থীরা, আমরা আজকে দেখব যে কারোর সাথে যদি আমাদের দেখা হয় তাহলে আমরা কি করব, মানে কি গ্রিটিং অ্যান্ড ইন্টারাকশন। কারোর সাথে পরিচয়ের ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করি। সবথেকে বহুল ব্যবহৃত শব্দ হচ্ছে হ্যালো। হ্যালো Hello, মানে ওহে, ওয়েলকাম মানে welcome, স্বাগতম, pleasure, প্লেজার মানে আনন্দ বা তৃপ্তি, ইন্ট্রোডিউস introduce. মানে পরিচয় করিয়ে দেওয়া। তো আমরা ডেইলি ইউজে যে শব্দগুলো ব্যবহার করি, হাউ আর ইউ টুডে, How are আজ you আপনি today? কেমন আছেন। আমরা শেষে কি বলি, নাইস টু মিট ইউ, Nice to meet আপনার you. সাথে পরিচয় করে বা দেখা করে সাক্ষাৎ করে ভালো লাগলো। তারপর আমরা আমাদের নাম বলি, মাই My নেম name ইজ is Rifat. রিফাত। আচ্ছা, কনভারসেশনে কেমন করে ব্যবহার করি, আই অ্যাম নিউ Hi, I am হিয়ার। new here. My হাই, name is আই Alex. এম নিউ হিয়ার, মাই নেম ইজ অ্যালেক্স। শুরুতেই হাই, আমি এখানে নতুন, আমার নাম অ্যালেক্স। তারপরে Hello, Alex. আহ, I am Sarah. আরেকজন Welcome কি to the বলবে team. তাহলে, হ্যালো অ্যালেক্স, আই এম সারা, ওয়েলকাম টু দ্য টিম। হ্যালো বলে নিজের নাম, তারপরে ওয়েলকাম Thank করা। you, Sarah. Pleasure to meet you. থ্যাংক ইউ সারা, প্লেজার টু মিট ইউ। ধন্যবাদ সারা, আপনার সাথে আহ, দেখা করে বা সাক্ষাৎ করে ভালো লাগলো। চলো এবার আমরা কুইজে পার্টিসিপেট করা যাক। মাই নেম ইজ রিফাত মানে কি আমার Excellent. নাম হচ্ছে রিফাত। ইন্ট্রোডিউস মানে কি পরিচয় করিয়ে Excellent. দেওয়া। তারপরে হচ্ছে আপনার সাথে দেখা করে ভালো লাগলো, এর ইংরেজি কি, নাইস টু মিট ইউ। Excellent. তারপরে নাইস টু মিট ইউ মানে কি আপনার সাথে দেখা করে Excellent. ভালো লাগলো। তারপরে ওয়েলকাম মানে কি স্বাগতম। Excellent. তারপরে Hello. হ্যালো মানে হ্যালো বা Excellent. ওহে। এই যে আমাদের কিন্তু প্র্যাকটিস শেষ, এইবার আমরা ফ্ল্যাশ কার্ড দেখব। হ্যালো মানে ওহে, এই তো আমার মনে আছে। তারপরে ওয়েলকাম মানে স্বাগতম, এই তো আমার মনে আছে। তারপরে প্লেজার, প্লেজার মানে আনন্দ বা তৃপ্তি, এই তো মনে আছে ব্যাপারটা। আচ্ছা, তারপরে কি ইন্ট্রোডিউস মানে কি পরিচয় করিয়ে দেওয়া, পরিচয় করিয়ে দেওয়া, এই তো মনে আছে আমার কথাটা। সো আমরা পারবো ইনশাল্লাহ। তো এইবার ফ্ল্যাশ কার্ড তো আমরা দেখলাম, হ্যাঁ আমরা কুইজও করলাম। সো এইভাবে আমরা কিন্তু আমাদের ডেইলি স্ট্রাইকগুলো যদি কমপ্লিট করি, কিংবা এই এক একটা সেশন নিতে নিতে যদি আমরা সবগুলো সেশন নিয়ে ফেলি, তাহলে কিন্তু আমরা ইংরেজিতে খুব ভালো দক্ষ হয়ে উঠতে পারবো।